দীঘা, এখানে কেউ মাতাল না, বাট সবাই নাচ করছে, রাইট? ভেতরের থেকে। তো দীঘায় এসে আমাদেরকে মাইন্ডসেট করতে হয় লাইফে কিছু করব, রাইট? তো আমাকে প্রথম যারা দেখছেন কতজন আমাকে চেনেন না, ফার্স্ট টাইম আমাকে দেখছেন, আমাকে প্রথম দেখছেন, ওকে, তাহলে তো তাদের কাছে আমার পরিচয়টা দেওয়া দরকার। নাম গোপাল ঘোষ, দুধে জল মেশানো দোষ, সেই ঘোষ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই মার্কেটিং সেক্টরে আসার আগে আমি ব্যবসা করতাম, বিছানার চাদর, বালিশের ওয়ার, মশারি মাথায় করে ঘুরে ঘুরে বিক্রি করতাম, আলমারি কভার, টিভি কভার, টেবিলের কভার, এইসব বিক্রি করতাম। আমি বালাপোষ বানানো কাজ করতাম। আমি আমার স্ত্রী দুজনে মিলে কোয়ার্টার থেকে, বাড়ি থেকে পুরনো শাড়ি কাপড় তুলে নিয়ে আমি আর আমার স্ত্রী সেলাই করে আবার লোকের ঘরে পৌঁছে দিয়েছি। কোনো মতে সংসার চালিয়েছি, বিশ্বাস করুন। অনেক অনেক অভাব, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আমার জীবনে ছিল। অনেক রাত খেতে পাইনি, এমন দিন, এমনও রাত কেটে গেছে আমাদের জীবনে। ছোটবেলা থেকেই কষ্ট। তো সেরকম একটা জায়গা থেকে আমার জীবন যখন শুরু, বিয়ে করলাম, সন্তান হলো, মানে আরও কষ্ট বাড়ছে। ঠিক এরকমই একটা মুহূর্তে ওয়ান্ডারফুল লাইফ চেঞ্জিং অপরচুনিটি আমার জীবনে আসে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো আজকে এই মার্কেটিং সেক্টরে আসার আগে কিছুই ছিল না। এই মার্কেটিং সেক্টর থেকে আজ কোন লেভেলে আছি আপনারা দেখছেন। সিটিসি অ্যান্ড এমআরএল যারা র্যাঙ্কে আছেন তারাই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি মাই লাইফস্টাইল থেকে উইকলি ইনকাম এইটুকু মাত্র, আর র্যাঙ্ক ইনকাম যদি বলেন এত বড়, এত বড়। এইটুকু উইকলি ইনকাম আসে আর যায়, হাওয়া হয়ে যায়। বাট মাই লাইফের র্যাঙ্কে সবাইকে আসতে হবে, তাহলে র্যাঙ্কের আসল মজাটা পাবেন, রাইট? এর আগের মাসে আমরা যেটা সায়েন্স সিটিতে আমরা দেখেছিলাম, এর আগের মাসে আমাকে দেখিয়েছিল একটা হাইয়েস্ট ইনকামে। আমার ইনকাম ছিল 4,90,000 এক মাসের। একজন ফেরিওয়ালা, বালাপোশালা, যার নুন আনতে পান্তা ফুরাতো, সেই মানুষটা আজকে এই লেভেলের ইনকামে। তো আমার ইনকামে কিন্তু আমি একা খুশি না, আমার পরিবার, এটা আমার পরিবার। আজকে আনন্দ পাল, আশিস সিং মোদক এবং আমার এন্টার টিম, আমার ওদিকে আরও 3টে টিম, আনন্দ পাল, আশিস ছাড়া ওদিকে আরও 3টে উইংস। তো সব মিলিয়ে আজকে আমার এন্টার পরিবারে প্রচুর মানুষ আজকে আমার হাত ধরে, আমাদের হাত ধরে, ম্যানেজমেন্টের হাত ধরে ইনকাম পায়। এটা অনেক বড় গর্বের বিষয়। আজকে যদি আমি ডাক্তার হতাম, কাউকে ডাক্তারি করার সুযোগ দিতে পারতাম না। আমি টিচার হলে কাউকে টিচারই করাতে সুযোগ দিতে পারতাম না। আমি লয়ার হলে কাউকে উকিল বানাতে পারতাম না। বাট আজ আমি একজন ফেরিওয়ালা হয়েও আমার হাত ধরে প্রচুর মানুষ ইনকাম করে, প্রচুর মানুষকে ইনকাম পাইয়ে দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করি। থ্যাঙ্কস মাই গুরু ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, মিস্টার পঙ্কজ মজুমদার স্যার। জোরে হাততালি পঙ্কজ স্যারের জন্য। আমাদের সবার গুরু, মেন্টার, ডায়মন্ড এক্সিকিউটিভ মিস্টার ভবতোষ মন্ডল স্যারের জন্য জোরে হাততালি চেয়ে নেব। আমাদের গ্রেট গুরু, গোল্ডেন সলিউশনের যিনি চিফে আছেন, হ্যাঁ, মুখ্য দায়িত্বে আছেন, আমাদের সবার ফিনান্সিয়াল গড মিস্টার সুরঞ্জন দাস স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। থ্যাংক ইউ। আজকে ওনাদের সহযোগিতায় আজ রাস্তা থেকে রাজপ্রাসাদে, একটা দিন একটা সাইকেল ছিল না, বাট আজকে আমারও জীবনে দুটো বাইক।
প্রথম একটা মোটর বাইক, কিছুদিন আগে ছেলেকে কিনে দিয়েছি একটা রয়্যাল এনফিল্ড বুলেট। আমার জীবনে তিনটে প্রাইভেট কার অলরেডি কেনা হয়ে গেছে। 4 নম্বর খুশি কা বাত, মার্সিডিজ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। এ মাসেই প্ল্যানিং ছিল, কিন্তু একটা ছোট্ট দুর্ঘটনা আমার বাড়িতে ঘটেছে। আপনারা জানেন, আমার একমাত্র ছেলে এবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। তো লাস্ট 31 মার্চ ঈদের দিন ও বাড়িতে গ্যারেজে গাড়িটা স্টার্ট করে মোছামুছি তেল দিতে যাচ্ছিল, কিছু একটা মানে একটা দুর্ঘটনা, ওর এখান থেকে 2টো আঙুল কেটে পড়ে গেছে। না হলে এই মে মাসেই গাড়ির প্ল্যানিং ছিল। তো ডাক্তার প্লাস্টিক সার্জারি করে মোটামুটি এখনও ভালো আছে। আমি ওকে মনের জোর দিয়েছি, তোকে তো চাকরি করতে হবে না, আঙুল দিয়ে কি হবে, তুই তো মার্কেটিং করবি, তুই তো মুখে কথা বলতে পারিস, তুই ভয় কেন পাচ্ছিস, আমি তোর বাবা। তুই শুধু বলবি গোপাল ঘোষ আমার বাবা ছিল, তাতে তোর মাসে আমি মোটামুটি 50 লাখের ইনকামের জায়গা করে দিয়ে আমি মরব। তো টেনশন কি, তুই তো চাকরি করবি না, তোকে কলমও ধরতে হবে না, তোকে কম্পিউটারও বসতে হবে না, লোকের কাছে তোকে গোলামি খাটতে হবে না, আমি তোর বাবা, তুই এইটুকু ভরসা রাখ আমার উপর। আর তোর আঙুল এখন অত্যাধুনিক প্রযুক্তি, সিলিকন সিস্টেম এসে গেছে, হয়তো সেই মানে অরিজিনালটা হবে না, বাট আর্টিফিশিয়াল আঙুল সেট হয়ে যাবে, ও সব কাজও করতে পারবে। তার জন্য 2.5 থেকে 3 মাস টাইম নিয়েছে, কখনো ইনফেকশন হলে তখন ওইটা রিকভার করা যাবে না। তো তার জন্য একটু সময় সাপেক্ষ। আমি ওর হাতের ওই জায়গাটা রিকভার করে 100%, নেক্সট টাইম যেদিন আবার দীঘাতে আমাদের প্রোগ্রাম হবে 100% মার্সিডিজ বেঞ্জের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা। তো পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। আজকে আমার বাড়িতে আশিস স্যার গেছে, আনন্দ স্যার গেছে, পঙ্কজ স্যারও গেছেন আমার বাড়িতে, ভবতোষ স্যারও গেছেন আমার বাড়িতে। আমার স্বপ্নের রাজপ্রাসাদ লাক্সারি ডুপ্লেক্স প্রায় 60 লাখ টাকা খরচা করে বাড়ি বানিয়েছি। পাওয়ার অফ মাই লাইফস্টাইল। নেক্সট প্ল্যানিং চলছে অনেক কিছু। ওকে, তো যদি আমি করতে পারি, এই ঘরে বসে থাকা প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিবিউটর করতে পারে। আমি করেছি এটা বড় কথা নয়, প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটর করতে পারে, যদি সে একবার মন থেকে ভাবতে পারে ইয়েস আই ক্যান ডু ইট, ইফ ইউ ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। যদি একবার কেউ মন থেকে ভাবতে পারে। আমরা এতক্ষণ আমাদের যে মাইন্ডসেটের প্রোগ্রাম ছিল, রাইট, আমি এখানে বসে বসে তো কান্না করছিলাম। আমাদের কি নাম, সরি, নস্কর, অর্চনা নস্কর ম্যাডাম, ওনার ট্র্যাজেডি আমাকে কাঁদিয়ে দিয়েছে, রাইট। আমাদের চক্রধরপুরের ম্যাডামের ট্র্যাজেডি, হ্যাঁ, যন্ত্রণা, দুঃখ, আমাকে ওখানে বসে বসে আমি কান্না করছিলাম আর দেখছিলাম যতগুলো মানুষ আজকে সাকসেস পেয়েছে, প্রত্যেকটা মানুষের পেছনে ছিল যন্ত্রণা। ইয়েস অর নো? যাদের জীবনে যত বেশি যন্ত্রণা, তাদের জীবনেই তত বেশি সাকসেস। দেয়ার ইজ নো পেন, দেয়ার ইজ নো গেন। যেখানে যন্ত্রণা নেই সেখানে কোনো সাকসেস নেই। হ্যালো, আপনারা জানেন যন্ত্রণার আরেক নাম সফলতা। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একজন স্বনামধন্য ডাক্তার, নাম জানেন, যার কোনো টেস্ট রিপোর্ট করাতে হতো না, একজন মানুষকে দেখে বলে দিতে পারতেন ওনার শরীরে কি হয়েছে। এক সময় তিনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের হর্তাকর্তা, বিধাতা ছিলেন। কে জানেন? ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্নের শহর কোনটা জানেন? দুর্গাপুর। তার থেকে বেশি ভালোবাসার শহর হচ্ছে কল্যাণী। জানেন কল্যাণী কে ছিল? কল্যাণী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের গার্লফ্রেন্ড। ডক্টর বিধানচন্দ্র রায়ের বাবাও ছিলেন একজন ডাক্তার। তো বিধানচন্দ্র রায় আর কল্যাণী উভয়কে ভালোবাসতেন, বাট ওনাদের মধ্যে বিয়ে হয়নি। একটাই কারণ, তখনও বিধানচন্দ্র রায় ডাক্তার হয়নি। আর ডাক্তারের বাবা চেয়েছিল যে আমার মেয়ে একমাত্র ডাক্তারই বিয়ে করবে। তো বিধানচন্দ্র রায় তখনও ডাক্তার হতে পারেননি, তাই তাদের মধ্যে বিয়ে হয়নি। সেই জ্বালা
সেই জ্বালা আজকে কল্যাণী শহর তৈরি করে দিয়েছে। দেয়ার ইজ নো পেন, দেয়ার ইজ নো গেন। আজকে আমরা ফেসবুক সবাই চালাই না? হ্যালো, ফেসবুকের মালিককে আমরা চিনি, মার্ক জুগারবার্গ। মার্ক জুগারবার্গের গার্লফ্রেন্ডের সঙ্গে তার কি বলে ব্রেকআপ হয়। এই বুড়ো বয়সে সবগুলো একটু একটু মনে করে দেয় আর কি। ব্রেকআপ মানে সম্পর্ক কাট অফ হয়। হ্যাঁ, কাট অফ হয়। তো যখনই কাট অফ হয় তখন ওর মাথায় একটা আইডিয়া আসে যে আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, বাট এমন কিছু আবিষ্কার করব যেন সারা পৃথিবীর প্রচুর মানুষ আবার এক হতে পারে। তাই ফেসবুকের আবিষ্কার, রাইট? তাজমহল জানি আমরা, তাজমহল, দিল্লির সম্রাট শাহজাহান তাজমহল কখনো তৈরি করতে পারতেন না যদি ওনার স্ত্রীকে বেগম মমতাজকে ভালো না বাসতেন। বেগম মমতাজের সমাধির উপর গড়ে তুলেছিলেন তাজমহল, হ্যাঁ না? ভালোবাসা আর মিসিং, হারিয়ে যাওয়ার যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা একটা মানুষকে সাকসেস বানিয়ে দেয়। আজকে যত মানুষকে আপনারা দেখলেন, যত মানুষকে আপনারা দেখেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে আছে যন্ত্রণা, হারিয়ে যাওয়ার যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা, পেট ভরে না খাওয়ার যন্ত্রণা, ভালো পোশাক না পরার যন্ত্রণা, ভালো বাড়িতে ঘুমানোর সুযোগ থেকে বঞ্চিত যারা, আজকে তারাই কিন্তু এখানে মাথা তুলে দাঁড়িয়েছে। আপনার মধ্যে কি যন্ত্রণা আছে? হ্যালো, আপনার মধ্যে কি যন্ত্রণা আছে? যদি যন্ত্রণা থেকে থাকে, সেই যন্ত্রণার প্রলেপ হচ্ছে মাই লাইফ লাগান, মাই লাইফ অয়েন্টমেন্ট, উন্ডলিং ক্রিমের মতো, মাই লাইফ নো বেদনা জেলের মতো। যেখানে ব্যথা আছে সেখানে আপনি নো বেদনা জেল লাগালে যেমন আরাম পাবেন, যেখানে কেটে গেছে সেখানে যদি উন্ডলিং ক্রিম লাগান যেমন তৎক্ষণাৎ আপনার ওই ক্ষত ঠিক হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আপনার বুকের ভেতরে যদি কোনো যন্ত্রণা থাকে, এটার কোনো অয়েন্টমেন্ট নেই, এটার কোনো ট্রিটমেন্ট নেই, একমাত্র মাই লাইফ, একমাত্র মাই লাইফ, একমাত্র মাই লাইফ দিতে পারে আপনাকে মনের যন্ত্রণা ঘুচিয়ে সমাজের বুকে দাঁড় করাতে। আর ইউ রেডি? Yes. But আমরা কাজ করতে চাই তো? আমরা এতক্ষণ যা শুনলাম, এতক্ষণ যা দেখলাম, আমরা কাজ করতে চাই তো? আমাদের আনন্দ স্যার বললেন যে দীঘা থেকে যাওয়ার সময় একটা বালির পুটুলি করে গলায় ঘন্টির মতো বেঁধে রাখতে। হ্যালো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টি নড়বে আর আপনি ছাগলের মতো গিলবেন, কোনো লাভ হবে না। কিন্তু যদি মাই লাইফের রেগুলার ডিউটি আপনি না করেন, রেগুলার ডিউটি, রেগুলার ডিউটি, রেগুলার ডিউটি, রেগুলার ডিউটি, স্টিল নাও আজ আমি আজকে সিটিসিএমআরএল হওয়ার পরেও থেমে নেই। লাস্ট মাসে আমার 2,59,000 টাকা শুধু র্যাঙ্ক ইনকাম বেরিয়েছিল। 2,59,000, ভাবা যায়? রাইট? থেমে নেই, সব মিলিয়ে 4-5 লাখ টাকা ইনকাম, তাতে থেমে নেই। আগামী 2027-এর মধ্যে আমি কথা দিচ্ছি ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করব আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, স্যারদের আশীর্বাদ, ম্যানেজমেন্টের আশীর্বাদ নিয়ে আগামী 2027-এর মধ্যে ডেলি 1 লাখ টাকা ইনকামে ঢুকবো। ডেলি 1 লাখ, রাত পোহাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকবে। তার জন্য আমি রেগুলার কাজ করছি। এমন কোনো দিন নেই যে 4-5টা 1:1 প্ল্যান শো আমি করি না। হ্যালো, রেগুলার ডেলি 4-5 খানা 1:1 ঝুপড়িতে মাটিতে বসে, প্লাস্টিকের মাদুরে বসে, এসি গাড়ির থেকে বেরিয়ে এমনও বাড়িতে মিটিং করছি যেখানে কারেন্ট নেই, কারেন্ট আছে তো তাদের ঘরে কোনো পাখা নেই, এমনও ঘরে আমি বসে মিটিং করেছি। রাইট? তো সাকসেস কাদের জীবনে আসে আর কাদের জীবনে আসে না? সাকসেস এটা কিন্তু কোনো দুর্ঘটনা না। সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। সাকসেস এটা কোনো দুর্ঘটনা, হঠাৎ কারো জীবনে এসে যায় না। সাকসেস তাদের জীবনে আসে। কাদের জীবনে? যারা ওকেশনালি
যারা ওকেশনালি কাজ করে তাদের জীবনে সাকসেস আসে না। ওকেশনালি কেমন? সপ্তাহে একদিন মিটিং, সপ্তাহে একদিন মিটিং, মাসে একদিন হল। না, বড় মিটিং হলে আমাকে বলবে, হ্যাঁ বড় মিটিং, ওই যে রবীন্দ্র ভবন মিটিং হলে আমাকে বলবে, আমার টাইম নেই। ওই সপ্তাহে সপ্তাহে হলে যাওয়ার আমার টাইম নেই, বড় মিটিং এ যাব। হ্যাঁ, আবার যেদিন দীঘা হবে বলবে, হ্যাঁ দীঘা যাব। এরা হচ্ছে ওকেশনালি কাজ করে। ওকেশনালি ওকেশনালি কাজ করলে কারো জীবনে সাকসেস আসে না। সাকসেস তাদের জীবনে আসে যারা কনসিস্টেন্টলি, লাগাতার, গুড মর্নিং টু গুড নাইট, মাই লাইফ মাই লাইফ মাই লাইফ মাই লাইফ মাই লাইফ মাই লাইফ মাই লাইফ, খেতে ঘুমাতে উঠতে বসে শুতে চিন্তায় চেতনায় আহারে নিদ্রায় শয়নে স্বপ্নে, মাই লাইফ মাই লাইফ মাই লাইফ। আর ইউ রেডি? করার জন্য রেডি? ডেইলি ডিউটি করতে রেডি? ডেইলি আমাদের যে ডিউটি, ডেইলি মিনিমাম 2টো প্ল্যান শো আমরা করব। আমি এখনো 4টে-5টা প্ল্যান শো করি, ভগবানের নামে শপথ করে বলছি। এখনো ডেইলি 4টে-5টা প্ল্যান শো করে তারপরে ঘরে ঢুকি। হল মিটিং যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রুপ মিটিং যা হচ্ছে, আমি আমার ডিউটি করে যাচ্ছি, রাইট? সপ্তাহের একদিন মিটিং না, আমার 30 দিনে 30 দিন মিটিং। আর ইউ রেডি? করতে চাই? তাহলে আপনার জীবনে আসবে সাকসেস। ডেইলি 2টো নতুন মানুষের নামের লিস্ট আপনার খাতায় আসতে হবে। ডেইলি 2জন মানুষকে ইনভাইট করতে হবে। ডেইলি 2টো প্ল্যান শো করতে হবে। ডেইলি 2টো ফলো আপ করতে হবে। ডেইলি 2টো প্রোডাক্ট শেয়ার করতে হবে। ডেইলি মানে ডেইলি। একটা দিন যেন আমার সিলেবাস থেকে একটা কাটিং না হয়। না, আজকে এইবার, কালকে মঙ্গলবার অমাবস্যা, কালকে বাইরে নিরামিষ খেতে হবে, শুক্রবার আমার নিরামিষ খেতে হবে, শনিবার বাইরে খাবো না, হ্যাঁ বাইরে যাব না। এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো সফলতা আসবে না। আপনি ঠাকুর দেবতাকে মানেন, ঠিক আছে, শনিবারও আপনাকে বাইরে যেতে হবে, শুক্রবারও আপনাকে বাইরে যেতে হবে, শনিবারও বাইরে যেতে হবে, মঙ্গলবারও বাইরে যেতে হবে, রেগুলার রেগুলার রেগুলার। আর ইউ রেডি? তাহলে জীবন আসবে সাকসেস। তো যদি আমরা রেগুলার ডিউটিগুলো সঠিকভাবে করি, আমাদের যে ওয়ান্ডারফুল ম্যানেজমেন্ট টাইম টু টাইম পে আউট আমাদের করে কিনা, প্রত্যেক সপ্তাহে বুধবার আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যে প্রোডাক্টের কোনো বিকল্প নেই। এবং আমি অনেক তাবড় মার্কেটিং এর লোককে আমাদের মাই লাইফ স্টাইলে নিয়ে এসেছি। মাসে 1,32,000 টাকা ইনকাম। বলে দিই, মোদি কেয়ার বলে একটা কোম্পানি, রাইট? মোদি কেয়ার কোম্পানির একজন লিডার মাসে 1,32,000 টাকা ইনকাম করেছিল, তাকে আমার টিমে জয়েন করিয়েছি। ওকে, আমাদের প্ল্যান যদি আপনার দম জানা থাকে, আমাদের প্রোডাক্টের যদি দম জানা থাকে, তাহলে আপনি যে কোনো মানুষকে আনতে পারবেন। অ্যামওয়ের মানুষকে আপনি আনতে পারবেন, রাইট? যারা দীর্ঘদিন ধরে 20 বছর ধরে অ্যামওয়ে করছে, রাইট, তাদেরকে আপনি টিমে আনতে পারবেন। তাহলে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকতে হবে, আপনাকে মার্কেটিং এর প্ল্যান শোটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, আর একজন কি বলছিল, আমি 2 নম্বর র্যাঙ্কে আছি। হায় ভগবান, কি অসাধারণ প্ল্যান! কত নম্বর র্যাঙ্কে আছে জানে না? 2 নম্বর র্যাঙ্ক মানে মিনিমাম 60,000 টাকা ইনকাম হয়ে গেছে। মিনিমাম 60,000 টাকা ইনকাম হয়ে গেছে তার। সে জানে না 2 নম্বর র্যাঙ্কটা কি। জেনে দেখুন, সে জানে না হয়তো তার আইডি নাম্বারটাও, হয়তো জানে না কোম্পানির পুরো নামটা, জানে না হয়তো কোম্পানির ওয়েবসাইটটা, জানে না ইন্ডিয়া শপির ওয়েবসাইট, জানে না কি করে কুপন অ্যাক্টিভেশন করতে হয়, জানে না কি করে এন্ট্রি লগইন করতে হয়, রাইট? কিচ্ছু জানে না, অথচ 50-60,000 টাকা ইনকাম হয়ে গেছে। বিলিভ মি ফ্রেন্ড, আজকে আমার মতো একজন মানুষ, ওকে, আমি বিগত একটা কোম্পানিতে কাজ শুরু করেছিলাম 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত। 3 বছর কাজ করে সেখানে 3 টাকাও ইনকাম করতে পারিনি, অ্যামওয়ে বলে একটা কোম্পানিতে, রাইট, করতে পারিনি। সো কি ওয়ান্ডারফুল ইনকাম প্ল্যান, যে কিচ্ছু জানে না সেও 50-60,000 টাকা ইনকাম করে ফেলতে পারে। আর যদি সবকিছু জানতে পারে তাহলে এখান থেকে কত টাকা ইনকাম করতে পারে একবার ভাবুন। যদি সবকিছু জানতে পারে, যদি সবকিছু ঠিকঠাক করতে পারে, তাহলে কত টাকা ইনকাম করতে পারে। মাই লাইফের ম্যানেজমেন্টের দেওয়ার তাকত আছে।
আপনার নেওয়ার তাকত আছে তো, নেওয়ার দম আছে তো, তাহলে আপনি নিতে পারবেন। আর তার জন্য আমাদের কাছে কি ওয়ান্ডারফুল আমাদের টিম গোল্ডেন সলিউশন। কি আমাদেরকে কি চকলেট দিচ্ছে না? লাক্সা। লাক্সা, লাক্সা মানে কি? লক্ষ্য। আমরা ফার্স্ট লাক্সা কন্টেস্ট আমরা কমপ্লিট করলাম। আমরা সেকেন্ড লাক্সা কন্টেস্টে আমরা 6টা সপ্তাহ কমপ্লিট করে ফেলেছি অলরেডি, রাইট? আমরা 7 সপ্তাহে রানিং, তো এখনো 6 সপ্তাহ বাকি। যারা এখনো সপ্তাহে 900 টাকা ইনকাম করতে পারছেন না, তারা ফোকাস করুন, প্রত্যেক সপ্তাহে 900 টাকা ইনকাম করব। তার বিনিময়ে কি পাবেন? আপনি আগামী আমাদের যে প্রোগ্রামটা হবে নজরুল মঞ্চে, প্রায় 4000 মানুষের সামনে আপনি অন স্টেজ মেমেন্টো পাবেন, ফুল সম্মান সিনিয়রদের, স্যারদের, ম্যানেজমেন্টের, হ্যাঁ, টপ টপ অ্যাচিভারদের হাত থেকে আপনি সম্মান পাবেন। হ্যালো দোস্ত, সম্মান, ফুল, মেমেন্টো এ তো বাহানা। হ্যাঁ, এ তো সব বাহানা। মকসদ क्या है? पैसा কামানা, है ना? মেন ওই মেমেন্টো ধুয়ে জল খেলে পেট ভরবে না। আমার সিনিয়র আমার একটা ফুলের বোকে তুলে দিল, তাতে আমার পেট ভরবে না। অ্যাকচুয়ালি আমি যে ইনকামটা করছি সেই ইনকাম দিয়ে আমার পরিবারের বুকে হাসি ফুটবে, আমার বাচ্চার স্কুলের ফিজ আসবে, আমার বাচ্চার পড়াশোনার খরচা আসবে, আমার বাড়ি থেকে অসুস্থতার ট্রিটমেন্ট হবে, হ্যাঁ না? তাহলে আলটিমেট আমাদের টার্গেট কি হওয়া উচিত? ইনকাম করতে চাই তো ইনকাম, করতে চাই তো ইনকাম, করতে চাই তো ইনকাম। তাহলে আর দেরি না করে দীঘা থেকে ফিরবো আমরা বুধবার। এই সপ্তাহে আমার যেন মিনিমাম 900 টাকা ইনকাম থাকে, মিনিমাম 900 টাকা। করবো তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? সবাই একবার উঠে দাঁড়ান নিজের জায়গায়, সবাই একবার নিজের জায়গায় উঠে দাঁড়ান। ওকে, সবাই আমরা, স্যার আপনাকে একবার স্টেজে আসতে বলবো। আনন্দ স্যার, আমরা সিটিসি এবং আমরা যারা এনটিসি আছি, এনটিসি, ওকে, আমরা সিটিসি এনটিসিরা আছি, আমরা সবাই হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা হাতটা আমাদের হাতের উপরে রাখুন আর বলুন, আমরা শপথ করছি আর 6 সপ্তাহ লাক্সা কন্টেস্ট ফেজ 2 এ আমরা প্রত্যেকে মিনিমাম 900 টাকা ইনকাম করব। আমরা ব্লেজার কোয়ালিফাই করব, মিনিমাম 1800 টাকা ইনকাম আমরা করব, এবং এরপরে আমরা গ্রে ব্লেজার আমরা কোয়ালিফাই করব। ওকে, আমরা সিনিয়রদের তরফ থেকে আপনাদেরকে উইশ করছি, ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, খোদা, যিশু আপনাদেরকে সেই শক্তি দিক যেন আপনারা প্রত্যেকে সফল হতে পারেন। আমাদের কোঅপারেশন, আমাদের সহযোগিতা 100% আপনাদের সঙ্গে থাকবে। সো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট স্যার, থ্যাংক ইউ। তো ফুলফিল করব এভাবে যদি আমরা ব্লেজার টার্গেট ফুলফিল করতে পারি, আমরা যদি উইকলি ইনকাম টার্গেট ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেট এই 2025 সালের মধ্যে, এই 2025 সালের মধ্যে আপনিও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর র্যাঙ্কে পৌঁছে যেতে পারেন। বিলিভ মি ফ্রেন্ড, এই লাক্সা কন্টেস্ট আসার আগে পর্যন্ত আমার টোটাল নিজের ব্যবসাটা একটু ডামাডোল চলছিল, বাট এই লাক্সা কন্টেস্ট আসার পর বিজনেসটা অনেকটা ইমপ্রুভ করেছে, অনেকটা, যেটা আমি ভাবতেই পারি না। তাই আপনিও যদি ফোকাস করতে পারেন এই লাক্সাটাকে, আপনি যদি ভাবতে পারেন আমি লাক্সা কন্টেস্ট উইন করব, সপ্তাহে মিনিমাম 900 টাকা ইনকাম টার্গেট ফুলফিল করব, সপ্তাহে 1800 টাকা ইনকাম টার্গেট ফুলফিল করব, আমি ব্লেজার কোয়ালিফাই করব, সিনিয়র রাত দিন আপনার সঙ্গে থাকবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, আপনি আপনার এনটিসি, সিটিসি, আইটিসি স্যার আছেন, তাকে আপনি ফোন করুন, স্যার এই অভাব, স্যার আমি কাজটা করতে চাইছি বাট আমার সিনিয়র আমাকে সাপোর্ট করছে না, স্যার প্লিজ আমাকে ব্যবস্থা করুন। আমরা সবাই আপনার সঙ্গে আছি, 100% আপনাকে আমরা জেতাবই, আপনাকে আমরা লাক্সা কন্টেস্ট উইন করাবই, এবং আপনার জীবনের সমস্ত স্বপ্ন আমরা পূরণ করাবই। আপনি করতে চান তো? আপনি করতে চান তো? তাহলে আর এক মুহূর্ত দেরি নাই, আপনি নামের লিস্ট বানিয়ে ফেলুন, সঠিকভাবে ইনভাইটিংটা শিখে নিন, প্ল্যান বলাটা শিখে নিন, ফলো আপ করাটা শিখে নিন, ফলো থ্রু করাটাও শিখে নিন। আপনি যদি মনে করেন আমার সিনিয়র সব করে দেবে, সিনিয়র আসলে প্ল্যান বলতে যাব, সিনিয়র বাইক নিয়ে এলে ফলো আপ করতে যাব, সিনিয়র যদি আমাকে
সাপোর্ট দেয় তবেই আমি করব। সিনিয়র যদি আমাকে বাইকে তেল ভরে দেয় তবেই আমি করব। সিনিয়র যদি আমাকে মিটিং করতে যাওয়ার টাকা দেয় তবেই আমি করব। তাহলে আপনি জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না। সম্পূর্ণ নিজের ব্যবসা আপনাকে বুঝতে হবে, কারণ আপনি আপনার জন্য করবেন, রাইট? যদি আপনি আপনার জন্য করতে পারেন 100% সবার আগে আপনি ক্লিক করে বেরিয়ে যাবেন। যখনই আপনার মধ্যে ক্যালকুলেশন আসতে শুরু করবে তখনই আপনার ডাউনফল করতে শুরু করবে। তাই মারো ধন্দ আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, একটা জোরে হাততালি চেয়ে নেব আমাদের অনারেবল ম্যানেজিং ডাইরেক্টর শ্রী করিঞ্জা চন্দন স্যারের জন্য। তিনি কি বলছেন? মারো ধন্দ নিজের ব্যবসা, দিস ইজ মাই ওন বিজনেস, এটা আমার টিম, এটা আমার টিম, রাইট? এটা আমার ব্যবসা, এটা আমার কোম্পানির প্রোডাক্ট। আমি তো অনেক জায়গায় যেয়ে দেখি 1 বছর আগে জয়েন করেছে, 1 বছর আগে প্রোডাক্ট তুলেছিল, তাদের বাড়িতে এখনো কোলগেট ব্যবহার হয়, তাদের বাড়িতে লাইফ বয় সাবানে স্নান করা হয়, তাদের বাড়িতে গ্যাসের জন্য জিনটাক র্যানটাক আসে, তাদের বাড়িতে লিভেগেন ব্যবহার হয় না। আর মনে মনে ভাবছেন আমি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করব, জীবনে হবে না। 100% প্রোডাক্ট লয়াল হতে হবে, প্রোডাক্টের উপর আপনার ভরসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তাহলে নিজে যদি ব্যবহার না করেন তাহলে আপনার মধ্যে কনফিডেন্স আসবে কোথা থেকে, বিশ্বাস আসবে কোথা থেকে, ভরসা আসবে কোথা থেকে? তাই আপনার বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। আর ইউ রেডি? বাড়িতে যে আমরা সবাই আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করব, তো যে প্রোডাক্ট যেটা আমাদের স্বপ্ন পূরণের বাধা, এতদিন আমার দাদু, এতদিন আমার বাবা, আমার কর্মজীবনে এতদিন আমরা যে প্রোডাক্ট ব্যবহার করে জীবনে কোনোদিন ইনকাম পাইনি, সেই প্রোডাক্ট আমরা আর কখনো কোনোদিন আমাদের বাড়িতে জায়গা দেব না, দেব না, দেব না। কি আমরা কি একমত? থ্যাংক ইউ। সো সময় অনেক কম, রাত হচ্ছে। আমরা আমাদের গ্রেট গুরু, আমাদের গ্রেট আইটিসি অ্যান্ড গোল্ড টাচিং প্লাটিনাম, ওনার থেকে আমরা শুনবো কি করে উনি আজকে এখানে, ওনার জীবনে কত কষ্ট আমরা শুনেছি ওনাকে বারবার, তবুও যতবার শুনি ততবার নূতন মনে হয়। তো ওনার থেকে আমরা শুনবো, তারপরে আমরা ডিনার কমপ্লিট করব। ওকে, আগামীকাল সকালে আমাদের কিন্তু অনেক ডিউটি। আগামীকাল সকালে আমরা আমাদের তাড়াতাড়ি আমাদের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে 12টার ভেতরে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা কিন্তু আমাদের কনফারেন্স হল, সেখানে আমরা এন্ট্রি করব। কারণ আমাদের টিম অনেক টিম টিকিট পাইনি, কিন্তু আমাদের টিম যারা আমরা টিকিট পেয়েছি, আমরা কিন্তু একদম প্রথম সারিতে যেন আমাদের টিম থাকে, প্রথম সারিতে যেন আমাদের টিম থাকে, রাইট? তাই আমরা লাঞ্চ কম বেশি যা করব করে আমরা মিটিং হলে দীঘাশ্রী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আমরা হাজির হয়ে যাব। অনেকে বলছে আজকে মিটিং হবে, আমার কাছে খবর নেই। তাহলে এত লোক এলো কোথা থেকে? সে কি খবর নিয়েছে আজকের শিডিউল কি? তাই না? অনেক টিম বাইরে দীঘার হাওয়া খাচ্ছে, অনেক টিম তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কি হয়ে গেল? আমার মনে হয় কালকের যে সেশন অবশ্যই ভালো সেশন। আমাদের সলিল ম্যাথু স্যার আমাদেরকে মারাত্মক টিপস দেবেন, মাইন্ডসেটের উপর কথা বলবেন, কিন্তু হিন্দি অনেকেই বুঝতে পারবে না। অনেক হাই প্রোফাইল আমাদের COO চিফ অপারেটিং অফিসারের যে লেকচার, সেটা অনেকেই নিতে পারবেন না। বাট আজ এখানে যা শুনলেন, আমার তো মনে হয় কালকের মিটিংয়ে যারা অ্যাটেন্ড করবেন, আজকে যা মোটিভেট হয়েছেন, কালকে অতটা কিছু নিতে পারবেন না। কারণ মার্কেটিং বিজনেস মন থেকে করতে হয়। মার্কেটিং বিজনেস ইজ এ মেন্টাল গেম, এটা মনের খেলা। আপনি গাদা ইংরেজি বলে দিলেন, গাদা ইংরেজি শুনে নিলেন, ঘন্টা কিচ্ছু হবে না। যদি সব কিছুর পরে যদি আপনার ভেতরে ঘুমানো মানুষটা জেগে ওঠে, ইয়াস আমাকে ঘুরে দাঁড়াতে হবে, এত মানুষ যদি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, আমিও ঘুরে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় ট্রেনিং। এটাই সব থেকে বড় ট্রেনিং। 4 ঘন্টার লম্বা ট্রেনিং নিয়ে কোনো লাভ হবে না যদি আপনার মন থেকে সাড়া না দেয় যে আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকেও ঘুরে দাঁড়াতে হবে। তো অবশ্যই আগামী দিনের সেশন আমাদের কাছে প্লাস পয়েন্ট। আজকে তো আমি মারাত্মকভাবে মোটিভেট হয়ে গেছি, কারণ সব টিমে আমার যাওয়ার সুযোগ হয় না, যেতেও পারি না, আমাকে অ্যানাদার টিম ডেভেলপ করতে হয়, সবার সম্পর্কে আমি জানি না। সো থ্যাংক ইউ, তাদের এই হার্ড ওয়ার্ক, তাদের এই ডেডিকেশনকে আমি স্যালুট করি। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য
দীর্ঘায়ু কামনা করি। মাই লাইফস্টাইল পরিবারে সারা জীবন আমরা টিকে থাকব, সারা জীবন আমরা এখান থেকে লাগাতার 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 আমরা সাকসেস পেতে থাকবো। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ।